তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বাতাবরণ জলপাইগুড়ি শহরে। দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার রাতে হলো অঝোর ধারায় বর্ষণ। ফলত আজ পরিবেশ অনেকটাই ঠান্ডা জলপাইগুড়ির। সোমবার থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল উত্তরবঙ্গ জুড়ে, তবে আগের দিন অর্থাৎ রবিবার তীব্র তাপপ্রবাহে ভয়াবহ পরিস্থিতি ছিল জলপাইগুড়ি শহরের। চড়া রোদ ও তীব্র গরমে রীতিমতো হাঁসফাঁস করছিলেন শহরের বাসিন্দারা। কড়া রোদের জেরে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে সেভাবে কেউ বেরও হননি। ডিবিসি রোড, মার্চেন্ট রোড, কদমতলা, থানা মোড়, স্টেশন রোড, বড় পোস্ট অফিস মোড় সবই ছিল প্রায় শুনশান। তবে মঙ্গলবার রাতে হলো অঝোর বৃষ্টিপাত, যা ছিল বহু প্রতীক্ষিত। এই বৃষ্টি হওয়ার ফলে বেশ অনেকটাই গরম থেকে অব্যাহতি পেল শহরবাসী। শীতল হলো মাটি এবং কিছুটা হলেও সজীব হলো গাছগাছালি। আবহাওয়া বার্তা থেকে সতর্কতা জারি করেছে যে কোচবিহারের পাশাপাশি 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। মঙ্গলবার সকালের চড়া রোদে বেশ মন খারাপ ছিল জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গের। যদিও আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিল বেলা যত বাড়বে আকাশে বৃদ্ধি পাবে মেঘের আনাগোনা। রেমালের জেরে বাংলাদেশ সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই খবরে বেশ আনন্দিত ছিল শহরবাসী, কারণ প্রখর গরমে নাজেহাল হয়ে পড়েছিল তারা। মঙ্গলবার রাতে মুষলধারে হওয়া বৃষ্টিতে যেন প্রাণ সঞ্চারিত হলো শহরে। বুধবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তার গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী ছিল জলপাইগুড়িতে। মঙ্গলবার রাতের প্রবল বৃষ্টিতে হাঁফ ছেড়ে বাঁচল শহরবাসী। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা যখন বিপর্যয়ের মুখে পড়েছে, সেই সময় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হওয়ায় হাসি ফুটেছে উত্তরবঙ্গের কৃষকদের মুখে। ডুয়ার্সের চা পাটের মতো অর্থকরী ফসলগুলো চাষের ক্ষেত্রে জলের ঘাটতি দেখা গিয়েছিল। বৃষ্টিপাত হওয়ায় তার অভাব বেশ অনেকটাই পূরণ হয়েছে। দিনের পর দিন চলছিল অনাবৃষ্টি। প্রখর গরমে চা গাছ শুকিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছিল চা শিল্প। রেমালের প্রভাবে খানিকটা বৃষ্টি হওয়ায় চা গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গের জনজীবন থেকে শুরু করে উপকূলবর্তী জেলার চাষিদের। তবে এরই সুবাদে এবারে চাষের মৌসুমের শুরু থেকে জলের যে ঘাটতি দেখা গিয়েছিল তার অনেকটাই পূরণ হয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে রেমাল ল্যান্ডফল হওয়ার প্রায় 7 ঘন্টা পর থেকেই জলপাইগুড়ির বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়ার সাথে হয়েছে বৃষ্টি। ফলে প্রাণ ফিরে পেয়েছে কৃষকরা, জানালেন জলপাইগুড়ি জেলা কৃষি দপ্তরের আধিকারিক শ্রী গোপাল চন্দ্র সাহা। পাশাপাশি তিনি জানিয়েছেন এই বৃষ্টিপাতের ফলে অনেকটাই উপকৃত হবেন পাট সহ অন্যান্য সবজি চাষিরা। তবে ইতস্তত বিক্ষিপ্ত নয়, রীতিমতো মুষলধারে বৃষ্টি চাইছিল জলপাইগুড়ি শহরবাসী। কারণ দিনে অস্বস্তি নিয়ে কাজকর্ম করার পর রাতে শান্তির ঘুমও কেড়ে নিয়েছিল উত্তাপ। এইরকম পরিস্থিতি থেকে রক্ষা পেতে সকলেই অপেক্ষা করছিল বৃষ্টির। তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় কর্মদিবসের গভীর রাতে জলপাইগুড়ি শহরে নেমে এলো বৃষ্টি। সিক্ত হলো মাটি, বিবর্ণ হয়ে যাওয়া গাছের পাতাগুলোতে হলো প্রাণ সঞ্চার। তবে বেলা বাড়ার সাথে সাথে ম্লান শীতলতা। গুমোট গরমে আবারও জর্জরিত শহর জলপাইগুড়ি। তবুও প্রখর গরমের মাঝে এরকম প্রাণ জুড়ানো বৃষ্টি কিছু কম নয় জীবন কাঠির থেকে।